رابطه ما رابطه خویشاوندی است. ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার ঘন কুয়াশার মধ্যে পাহাড়ি এলাকা অতিক্রম করার সময় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে বিমানটি ঘন কুয়াশায় দেখতে না পেয়ে একটি পাহাড়ের সাথে ধাক্কা লাগে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি এবং প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাসেম রাইসির মতো একই হেলিকপ্টারে ছিলেন। বিমানটি তখন ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ছিল। ঘটনাটি ঘটেছে ইরানের রাজধানী থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর পশ্চিমে জুলফা শহরের কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে রাইসি এবং আমির আবদুল্লাহিয়ান বিধ্বস্তের পর ঝুঁকিতে ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আমরা এখনো আশাবাদী, কিন্তু দুর্ঘটনাস্থল থেকে আসা তথ্য খুবই উদ্বেগজনক। রাইসি রবিবার পূর্ব আজারবাইজান প্রদেশে তার আজারবাইজানীয় সমকক্ষ ইলহাম আলিয়েভের সাথে দুদেশের সীমান্তে একটি বাঁধ প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এর একজন প্রাক্তন বিমান বাহিনীর কমান্ডার মিডল ইস্ট আইকে বলেছেন যে দেশটির কর্মকর্তারা যে হেলিকপ্টারগুলি ব্যবহার করেছিলেন তা খুবই পুরনো। এদিকে উদ্ধারকারী দলগুলি ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে, কিন্তু কঠিন আবহাওয়ার কারণে তাদের বাধা দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে বিধ্বস্ত এলাকাটি দুর্গম এলাকায় ছিল, তা উদ্ধারকারী দলের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। জরুরি পরিষেবার একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেছেন, এলাকায় একটি জরুরি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ঘন কুয়াশার কারণে পরবর্তী বিমান চালানো সম্ভব হয়নি। মুখপাত্র যোগ করেছেন যে তাবরিজ শহর থেকে ৮টি জরুরি অ্যাম্বুলেন্স এলাকায় পাঠানো হয়েছে। সেই সাথে জরুরি উদ্ধারকারী দলগুলি এলাকায় অনুসন্ধান চালানোর জন্য এবং জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি উদ্ধার ও অনুসন্ধান অভিযানের প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী এবং আইআরজিসি এর সমস্ত সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। প্রতিবেদনের পর ফারাস নিউজ এজেন্সি এবং রাইসির ইনস্টাগ্রাম পেজ ইরানিদের রাষ্ট্রপতির জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন, যিনি ২০২১ সালের জুন থেকে ক্ষমতায় রয়েছেন। রাষ্ট্রীয় মিডিয়াও সারা দেশে রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য প্রার্থনা সম্প্রচার করছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।